কোরআন বলছে প্রিয় নবীর নয়, হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের কথা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর প্রিয় নবী উম্মত হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কারামত, এটা কি অনেকে মানতে চায় না। গাউসে পাক খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির কারামত অনেকে মানতে চায় না, বিশ্বাস করে না, ওলি আল্লাহ বিশ্বাস করতে চায় না। মাজার উরুস বললে শিরক আর বেদাতের ফতোয়া দিয়ে একচাটি একদিকে নিয়ে যায়। সাবধান, মাজার আর উরুস, এই মাজার ছাড়া আল্লাহর ওলি ছাড়া ইসলাম নাই। ঠিক না বেটি? আরে জোরে বলুন ঠিক কিনা? মাজার মানে জিয়ারত করার জায়গা। আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের এখানে জিয়ারত করা মানে আল্লাহর পক্ষে যাওয়া, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, আল্লাহর দিকে নত হওয়া। আল্লাহকে বলা আপনার সাথে আছি, আল্লাহ আপনি আমাকে কবুল করুন। ঠিক না বেটি? আমরা মাজার শরীফে যাই, কোন মদুদির কাছে, শরাবির কাছে যাই না, অন্যায়কারীর কাছে যাই না, মিথ্যাবাদীর কাছে যাই না। ঠিক না বেটি? জালেমের কাছে যাই না, আমরা যাই ওলি আল্লাহর কাছে। যে আল্লাহ ওলিকে পছন্দ করেন, আল্লাহর পছন্দের বান্দার কাছে যাই, যাতে আমিও আল্লাহর পছন্দের বান্দা হতে পারি। ঠিক না বেটি? হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন উম্মত যিনি কিতাবের কথা জানেন, কোরআনের তিনি কিতাব সম্পর্কে পারদর্শী, জ্ঞানী। এই জন্য ওলি আল্লাহ হতে গেলে, পীর মুর্শিদ হতে গেলে জানতে হয়, বুঝতে হয়। এখন অনেক পীর আছে কিছুই জানে না, কোরআনের তেলাওয়াতও জানে না, ফতোয়াও জানে না, হাদিসও জানে না, কিছুই জানে না। এমন অনেক পীর দেখা যায় যারা নিজেরাও জানে না অন্যকে কিভাবে তারা জানাবে। ঠিক না বেটি? অথচ কোরআন বলছে পীর হতে হলে, মুর্শিদ হতে হলে তাকে জ্ঞানী হতে হবে, বুঝতে হবে, জানতে হবে, জাগতিক আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হতে হবে। তার সিলসিলার মধ্যে তার একজন গুরু, শিষ্য, শায়েখ, মুর্শিদ থাকতে হবে, না হলে এই পীরের সিলসিলাটা বৈধ নয়। এমন পীরের কাছে বায়াত গ্রহণ করলে বৈধ হবে না। আমি যে মুর্শিদ ইমামে আহলে সুন্নাত সাইফুর রহমান নিজামী শাহ হুজুর কেবলার মুরিদ হয়েছি, আমাদের এই সিলসিলাটা হকের সিলসিলা, যার শায়েখের শায়েখ আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, আর মহব্বতে বলুন মারহাবা।